নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। উত্তর করিমগঞ্জ সমষ্টির বিজেপি প্রার্থী ঘোষণার পর করিমগঞ্জের বিজেপি কার্যালয়ে হুলস্থুল পরিবেশ। এআরডিসি চেয়ারম্যান তথা চারবারের বিধায়ক মিশনরঞ্জন দাস উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে টিকিট থেকে বঞ্চিত হওয়ায় সৃষ্টি হল উত্তপ্ত পরিস্থিতি। শিলচরের সাংসদ রাজদীপ রায় মুর্দাবাদ ধ্বনি দিয়ে উত্তাল করে দেন বিজেপি মণ্ডল কর্মকর্তারা। রাজদীপ রায় কুশপুত্তলিকা দাওয়া করা হয়। তাদের স্পষ্ট কথা, এরকম সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। যারা মানুষকে টিকিট দিয়েছেন তাদের নিয়ে প্রতিবাদ, তাদের জেলা কার্যালয়ে না ঢোকার হুমকি, ভোট না দেওয়ার সিদ্ধান্ত, প্রয়োজনে নটা ব্যবহার করা হবে। আপনাকে দলীয় প্রার্থী বিরোধিতা করবেন। আমরা কংগ্রেসকে ভোট দেবো না ভাই, আমরা লটাকে ভোট দেবো না। আপনারা বিজেপির বিরোধিতা করবেন না, বিজেপি বিরোধিতা করছি, আমরা লটাকে ভোট দিচ্ছি। আমরা কেন মানুষরা সেখানে অফিসে আছেন, আপনারা কি ওনাকে অফিসে ঢুকতে দেবেন? আমাদের সম্মুখে যদি উনি আসেন, ওটাও ঢুকতে দেওয়া হবে না। যদি উনি আমাদের সম্মুখে আমরা যদি উপস্থিত থাকি, উনি যদি আসেন তাকে, তাহলে আমরা ওনাকে ঢুকতে দেবো না। করিমগঞ্জ জেলা অ্যাডভোকেটস বারের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল আজ। সভাপতি, সাধারণ সম্পাদক সহ মোট 15টি পদের জন্য ভোট গ্রহণ হয়। গোপন ব্যালটে ভোট গ্রহণের পর পরবর্তীতে গণনা পর্ব চলে। সভাপতি নির্বাচিত হন বলাই চক্রবর্তী, সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাজীব চন্দ্র দেব, সহ সম্পাদক হন রাজু মালাকার, সহ সভাপতি নির্বাচিত হন তরুণ চক্রবর্তী, মহিলা সহ সম্পাদিকা নির্বাচিত হন শ্রাবণী রায়, লাইব্রেরি সম্পাদক হন প্রভাত চন্দ্র নাথ। ভোট গ্রহণ পর্ব সুষ্ঠু সুন্দরভাবে হয়, সবাইকে ধন্যবাদ জানানো হয়। এবং বলাই চক্রবর্তী নির্বাচনের ফলাফল অনুসারে বলাই চক্রবর্তী পেয়েছেন 96টি ভোট এবং আজিজুর রহমান সাহেব পেয়েছেন 55 ভোট, 55টা ভোট। গতিকে আমরা বলাই চক্রবর্তীকে নির্বাচিত সভাপতি হিসেবে ঘোষণা করলাম। ভাইস প্রেসিডেন্ট পদে দুজন ক্যান্ডিডেট, 1 নম্বরে অরুণ জ্যোতি দেব এবং তরুণ চক্রবর্তী। অরুণ জ্যোতি দেব কাজ কতটা হয়েছে? কতটা কাজ করেছে? 153। আমাদের এখন প্রথম কর্তব্য হল যে কোর্ট বিল্ডিং যেটা শিফট হবে, যেটা চাঞ্চল্যতাতে, এইটা নিয়ে আমি একটা বিরাট প্রতিরোধ আমি আন্দোলন করব। আমি আশা রাখি আমার সব মেম্বারগণ আমার সঙ্গে থাকবেন এবং আমার টিম নিয়ে আমি সম্পূর্ণ বারের উন্নয়নের জন্য আমি এগিয়ে যাব। কত ভোটে আপনি জিতেছেন? মার্জিন 38 like that. 38 না, 41 ভোটে। আপনার প্রতিনিধি কে ছিলেন? আজিজুর রহমান ছিলেন আমার প্রতিদ্বন্দ্বী। উনি পেয়েছেন 55। বিধানসভা নির্বাচনের করিমগঞ্জের 5টি সমষ্টির নির্বাচন বিজ্ঞপ্তি শুরু হলো আজ থেকে। বিজ্ঞপ্তি জারি হওয়ার পর হিরিক পর্বে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কম সংখ্যক ব্যক্তি থাকবেন। ভিড় বর্জিত করা হয়েছে।
আজ সাংবাদিক সম্মেলন আয়োজন করে এমনইভাবে ব্যক্ত করেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। মনোনয়ন জমা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য করিমগঞ্জ জেলার 5টি বিধানসভা আলাদাভাবে 5 জন রিটার্নিং অফিসার থাকছেন। রাতাবাড়ি সমষ্টির জন্য জেলার অতিরিক্ত উপায়ুক্ত নিশারক হিবারে, পাথাকান্দি সমষ্টির জন্য অতিরিক্ত উপায়ুক্ত রাজেশন টেলং, উত্তর করিমগঞ্জ সমষ্টির জন্য জেলা শাসক আনবামুতান এমপি, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির জন্য PK গুপ্তা, বদলপুর সমষ্টির জন্য জেমস আইন থাকছেন। মনোনয়ন জমানোর সহ বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন হয় তার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কড়া নজরদারি রাখছেন। থাকছে অনেক বিধি নিয়ম। জেলা শাসক আনবামুতান এমপি, পুলিশ সুপার মায়ন কুমার, অতিরিক্ত উপায়ুক্ত সহ অন্যান্য বিশিষ্টরা সামিল ছিলেন। 5 मार्च 2021 और लास्ट डेट ऑफ मेकिंग नॉमिनेशन, जो नॉमिनेशन देने का लास्ट डेट जो है इट इज 12 मार्च 2021। आई विल से अगेन इट इज 12 मार्च 2021 और डेट ऑफ स्क्रूटिनी ऑफ नॉमिनेशन it will be 15th March 2021, that is Monday, and last date for withdrawal of candidature it will be 17th March 2021। मतलब अपना nomination को वापस लेने के लिए last date will be 17th March 2021। जनरल बाकी total polling stations will be 1307, पहले 1065 था, we have added 242 auxiliaries, total polling station will be 1307 और final electors टोटल रोल में मोटा मोटी अभी तक फ्रीज नहीं होगा। लास्ट डेट ऑफ नॉमिनेशन का दिन ये होगा, फ्रीज होगा, इट विल बी फ्रोजन। तो अभी के लिए इट विल बी अराउंड 9,10,000 वोटर्स टोटली। वी हैव टेकन अ कॉन्शियस डिसीजन अराउंड 100 to 150 पोलिंग स्टेशन में देयर विल बी ऑल वुमेन पोलिंग पर्सन, मतलब लेडीज स्टाफ जो होता है हम लोग का, टीचर वगैरह, उन लोग का दे विल बी पुट इनटू हमारे तरफ से, पुलिस के तरफ से जो हमारा इंटर स्टेट बाउंड्रीज है और इंटर डिस्ट्रिक्ट जो रास्ता है वहाँ पर हमारा नाका सेटअप किया गया है। और जो हमारे सेंट्रल फोर्सेस है CAPF, उनको लेकर के जो कुछ भी हमारे ओपिनियन में सेंसिटिव एरिया है वहाँ पर हम कॉन्टीन्यूसली एरिया डोमिनेशन, पेट्रोलिंग ये सब स्टार्ट करनी है। इसके साथ साथ जो कुछ भी प्रोहिबिटेड इलिसिट लीकर है या दूसरा कॉन्ट्राबैंड है, जो इलीगल चीज़ें हैं, उसके अगेंस्ट में हम एक और रीइंफोर्स्ड विगर से हम ड्राइव कर रहे हैं। और इन सब चीज़ों में काफ़ी सीजर भी हुआ है, डिटेक्शन भी हुआ है पिछले कई दिनों में। इसके अलावा जो टीम्स हैं हमारी फील्ड में, वो MCC का अगर कहीं पे कुछ वायलेशन हो रहा है, इस टाइप का अगर कुछ दूसरा एक्टिविटी हो रहा है तो उसको भी वो लोग टेकअप करने के लिए रेडी है। और आप लोगों से ये भी रिक्वेस्ट है, जो C-Vigil एक ऐप है उसके थ्रू अगर कोई भी वायलेशन है तो आप प्लीज़ उसको रिपोर्ट करिए। उसको लोग ड्यू कॉम्पिटेंट अथॉरिटीज़ विल टेक इट अप कि वो क्या करना है उसके बारे में। इसके अलावा जो कुछ भी हमारा करीमगंज पुलिस का या डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन का जो सोशल मीडिया प्लेटफॉर्म्स है उस पर भी आप अगर कुछ कंप्लेंट्स हैं तो आप शेयर कर सकते हैं। हमारा पुलिस कंट्रोल रूम भी एक बना है स्पेसिफिकली डेडिकेटेड फॉर इलेक्शन पर्पस, तो वो उस कंट्रोल रूम में भी अगर किसी का कुछ ऐसा प्रॉब्लम है कि कहीं पे कुछ लग रहा है वायलेंस होगा या इंटिमिडेशन है किसी टाइप का, तो आप इमीडिएटली उस कंट्रोल रूम में खबर कर सकते हैं। और बाकी जो हमारा पुलिस का जो मशीनरी है, पुलिस स्टेशन, आउटपोस्ट, ऑफिसर्स, वो सब तो ऑलरेडी अवेलेबल हैं। तो इन सब चीज़ों को लेकर के हमारे तरफ से पूरी तैयारी है। और आने वाले समय में और भी सेंट्रल फोर्सेस आएंगी जिसको एज एंड व्हेन दे अराइव विल यूज देम फॉर वेरियस काइंड ऑफ सिक्योरिटी एंड लॉ एंड ऑर्डर रिलेटेड ड्यूटीज़। तो इस हिसाब से हमारी तैयारी पूरी है। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ জেলায় সর্বপ্রথম ডিজিটাল প্রস্তুতিতে স্কুল এবং ক্লাসরুম নিয়ে যাত্রা আরম্ভ করল গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ স্কুল। প্রতিটি ক্লাসে ডিজিটাল বোর্ডের মাধ্যমে রয়েছে পঠন পাঠনের বিশেষ সুবিধে। এভাবেই স্মার্ট ক্লাসের মাধ্যমে নার্সারি থেকে ক্লাস 6 পর্যন্ত রয়েছে পড়াশোনার সুবিধে। তাছাড়া রয়েছে
যাতায়াত ব্যবস্থার সুবিধে, সিসিটিভি ক্যামেরার সুবিধে সহ ফুল ক্যাম্পাসে রয়েছে স্বাস্থ্যকর পরিবেশ। দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে ছাত্রকেন্দ্রিক পাঠদানের বিশেষ সুবিধে রয়েছে গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ মিডিয়াম স্কুলে। আর দেরি না করে আজই আপনার শিশুটির সঠিক ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই নাম নথিভুক্ত করান। গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ স্কুল, পাথারকান্দি রোড, করিমগঞ্জ, রেলগেটের পাশে। ফোন নম্বর 8135084411 অথবা 7399207878। When the traveler in the dark thanks you for your tiny spark, what you are, up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত। 2021-22 শিক্ষাবর্ষের জন্য করিমগঞ্জ শহরের হলিমুন রেসিডেন্সিয়াল ইংলিশ স্কুলে ভর্তি চলছে। সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত, সম্পূর্ণ ইসলামিক ভাবধারায় পরিচালিত আবাসিক এই স্কুলে হোস্টেলের ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনে অভিভাবকরা ফ্যামিলি কোয়ার্টারও নিতে পারবেন। শহরের যে কোনো স্কুলের ছাত্র ভর্তি হতে পারবেন। যোগাযোগ 9954133082। দানবীয় কৃষি আইন শ্রমকোড বাতিল, বেকারদের কর্মসংস্থান, অত্যাবশ্যক সামগ্রীর মূল্য হ্রাস, সরকারি প্রকল্পে দুর্নীতি বন্ধ করা, করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়ক মেরামতির কাজে কোনো ধরনের গাফিলতি না হওয়া, রেল চলাচল স্বাভাবিক সহ টিকিটের বর্ধিত মূল্য প্রত্যাহার, মিড ডে মিলকে ব্যক্তিগত খণ্ড তুলে দেওয়ার চক্রান্ত বন্ধ করা, বিরোধী মতবাদকে গলা টুটে না ধরা ইত্যাদি দাবিতে সিআইটি ও সারাবাদ কৃষক সভা করিমগঞ্জ শাখা আজ এক পদযাত্রার আয়োজন করে। পদযাত্রা শুরু হয় একলাবাড়ি থেকে। 5-6 কিলোমিটার পথ চলেন সংগঠনের কর্মীরা। হাতে প্লে কার্ড নিয়ে স্লোগানও দেওয়া হয়। আমরা শ্রমিক এবং কৃষক এবং বিভিন্ন গণসংগঠনের যুক্তভাবে কিছু গুরুত্বপূর্ণ দাবিতে এই পদযাত্রা আমরা সংগঠিত করেছি। এটা গোটা জেলাতে গত মাস থেকে শুরু হয়েছে। এটা আগামী 7 মার্চ অবধি চলবে। সর্বশেষ যে পদযাত্রা হবে সেটা রাতাবাড়ি এলাকাতে। যে গুরুত্বপূর্ণ দাবি, তার মধ্যে প্রধান দাবি হচ্ছে যে এই কেন্দ্রীয় সরকার, বিশেষ করে মোদী সরকার, গোটা দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করেছে। দুই দিক থেকে তারা আক্রমণ সংগঠিত করছেন। প্রথমত শ্রমজীবী মানুষের উপর আক্রমণ তারা ব্যাপকভাবে নামিয়ে এনেছে। আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন 3 মাস অতিক্রান্ত প্রায় লক্ষ লক্ষ কৃষকরা খোলা আকাশের নিচে এখন অবস্থান করছে। মোদী সরকারে কর্পোরেট মালিকদের হাতে কৃষকদের জীবন সঁপে দেওয়ার জন্য যে আইন প্রণয়ন করেছেন, কৃষি আইন, তা বাতিলের দাবিতে, এবং সরকার অনড় সেখানে। আমরা এই কালাকান যে আইন, কৃষি আইন, সেটাকে অবিলম্বে বাতিল করার জন্য এই পদযাত্রা থেকে আমরা দাবি তুলছি। গোটা দেশে এই দাবি উত্থাপিত হচ্ছে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশের সর্বত্র। দ্বিতীয় যে দাবিটা হচ্ছে আমাদের,
সেটা হচ্ছে অবিলম্বে দেশের মানুষকে যদি রক্ষা করতে হয়, দেশের অর্থনীতিকে যদি রক্ষা করতে হয়, দেশের অর্থনীতি সংকট থেকে যদি দেশকে উদ্ধার করতে হয়, তো অবিলম্বে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। হেনস্থার শিকার হতে হচ্ছে আমাদের, এমনইভাবে অভিযোগ উত্থাপন করলেন পাসপোর্ট আবেদনকারীরা। তাদের স্পষ্ট কথা, দূর দূরান্ত থেকে তারা প্রতিদিন আসেন, কিন্তু বিফলে চলে যেতে হয়। কর্মীদের কাছ থেকে তেমনটা সদুত্তর না পায় আবেদনকারীদের অনেকের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আজ আবর্ত ভবনের সামনে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক সামনে এমনভাবেই তুলে ধরে। তারপরে আমরা এসপি চেঞ্জ হয়েছেন, এসপি চেঞ্জ হয়েছেন, এরিয়া মানে আরো একজন এসপি নয়া আইছেন। 2 মাস 3 মাস হলো আমরা মানে এমনি নষ্ট হয়ে যাচ্ছে। লকডাউন আইয়া গেছে, আবার পরে কইছেন কথা যে আপনারা মোবাইলে SMS হইবে, এসপি অফিস করলে কোনো SMS পাইছি না, ইমেইলেও কোনো SMS পাইছি না। আমরা হতাশায় করি আর যে আমরা এটা কাজ কর না, আমরা যাই আর আমরা আই আর সব সময় আমরা ঘোরাফেরা করি আর কোনো কাজ পাইয়ার না, কোনো কাজ করতাম, কোনো সিস্টেম পাইয়ার না। এখন আজকে 3 দিন থেকে ঘুরি আর ঘুরার পরেও আজকে তো এসপি অফিসের ভিতরে ঢুকারও কোনো পারমিশন দেন না। তারপরে আমরা রাস্তা দাঁড়া করে রাস্তা খারাপ, আমরা কোনো রেসপন্স পাই না, কিতা রিজনে আমরা খারাপ হয়ে রাস্তা রিজনও দিচ্ছে না। তারপরে আমরা ওই রকম সমস্যায় তো অনেক লোক আমরা সমস্যায় ভুগি আর তারপরে ওই যখন আমাদের মুরব্বী আমাদের দাদা সকল আছেন, ওনারা আইতেও বহু সমস্যা আছে, মুরব্বী মানুষ, পয়সা করিরও ব্যাপার আছে। তারপরে এরকম সমস্যা করে তো আমরা আর কতদিন আমরা এরকম তো স্যার মা বেমার বাচ্চা লইয়া আইতে লাগছে পাসপোর্টের কাজের লগে, বাড়িতে বইলেও তো হয়েছে না। আমরা গরিব মানুষ, ডেইলি রিসিভ করি আর ডেইলি খাইতে লাগে। তারপরে আমরা কোনো রিপোর্ট করতে গিয়ে প্রুফ করতে করার লাগে আমরা ভিডিও করেও দেখাইতাম ফলে মানে পয়সা দেওয়ার সময় পয়সা দিই বলিয়া আমরা মোবাইলও এলাও নাই, এর কারণে এইরকম আমরা কোনো প্রুফও করতে পারি না। টাকা পয়সাও নেওয়ার লাগে আমরা কাছ থেকে জোয়া করেন, টাকা পয়সাও নেই, টাকা পয়সা নিয়েও কোনো কাজ করে দিই না। 100 300 500 যারা জেলা পাঠওয়ালা নিত্রা হাতারখান্দি এসপি অফিসও ঘন্টাকে অনেক দিছ, কোনো আবার বাদে ওখানেও 500 টাকা দিছ, ভোটার অফিসও ওসব 200 টাকা লাগে, ওখানেও 200 টাকা দিছ, বলে 700 টাকা কানতে দেওয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার স্কাই 18 বাংলা নিউজ।